পবিত্র হজ আজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। হজের আনুষ্ঠানিকতা হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই স্থানে দিনভর অবস্থান করবেন মুসল্লিরা। কোরআন তিলাওয়াত, জিকির সহ ইবাদত বন্দেগীতে পার করবেন সময়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তাপমাত্রা ৪১ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চারদিকে পাথুরে পাহাড় আর মরুভূমির বালি যেন আরও বাড়িয়ে দেয় সেই গরম। তবে তাতে পরিশ্রান্ত নন বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি, বরং অনেকের চোখেই দেখা গেল আনন্দ অশ্রু। আরাফার ময়দান মুখরিত করে তাদের কণ্ঠে ঝরছে একটি বাক্য, যার অর্থ আমি উপস্থিত, হে আমার প্রতিপালক, আমি উপস্থিত। এভাবেই আরাফার ময়দানে পালিত হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগের রাতে মিনায় ছিলেন হাজিরা। ভোরে ফজরের নামাজ পড়েই রওনা দেন আরাফার উদ্দেশ্যে। কেউ ট্রেনে, বাসে, কেউ হেঁটে, কেউ বা আবার হুইল চেয়ারে। ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় রওনা দিলেও গন্তব্য সবার এক, বিদায় হজের ঐতিহাসিক সেই ময়দান। দিনভর এখানেই অবস্থান করবেন হাজিরা। সময় পার করবেন কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ সহ ইবাদত বন্দেগীতে। দুপুরের পর মসজিদে নামিরায় শুরু হবে হজের খুতবা, যা এবছর অনুবাদ করা হবে বেশ কয়েকটি ভাষায়। হজের খুতবা দেবেন মসজিদুল হারামের খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফা রওনা হবেন হাজিরা। সেখানে একই ইকামতে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। মুজদালিফার বিস্তীর্ণ প্রান্তরে খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা, সংগ্রহ করবেন নুড়ি পাথর। শুক্রবার ভোরে ফের মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। পথে জামারায় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দিয়ে পালন করবেন ত্যাগের ঈদ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।